জানেন না তো, গ্রাম অঞ্চলের মানুষ এগুলো জানেন না, এগুলো খবর আমাদের কাছে ভালো করে আছে। বলে যে ল্যাংটার কাছে মাল আছে, ল্যাংটার কাছে মাল যে আছে সেটা তো সবকিছু দেখাই দিছে, আবার কি মাল আছে তার কাছে, ঠিক কিনা বলেন? আবার কিছু ভণ্ড পীর আছে, ওই ভণ্ড পীররা তার মুরিদদেরকে নিয়ে নিয়ে এরকম কাছে বসে বসে গান গায়। কি গান গায় বলবো? হ্যাঁ বলবো। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়া ছিলাম ল্যাংড়া বাবার লোক, আমি বলবো দুনিয়া ছিলাম তালা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। ওই ধরনের ভণ্ড বেঈমানরা যদি গান বানাইতে পারে, তাহলে আমাদের আলেম সমাজ কেমনে আমরা গান বানাইতে পারবো না? আমাদের আলেম সমাজ সুন্দরভাবে গান বানাইছে, বলবো কিনা? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন পাইব যেদিন, তোরা যারা ছিলি ল্যাংড়া বাবার লোক, তোদের যোদ্ধা মাইরা কইব জাহান্নামে ঢোক, তোদের যোদ্ধা মাইরা কইব জাহান্নামে ঢোক। ঠিক কিনা, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে মানুষ এত বিভীষিকাময় অবস্থা থাকবে, নবী রাসূল পর্যন্ত এরকম বিপদের মধ্যে থাকবে, হ্যাঁ চিন্তিত থাকবে। আর সেখানে তারা বলে তাদের পীর বাবার কাছে বৈশা বৈশা গান গাইতেছে। যদি কিয়ামতের ময়দান আল্লাহর কাছে অভিযোগ করে, বলবো যে আমরা ল্যাংড়া বাবা লোক ছিলাম। পার হয়ে যাবে, পার হয়ে যাবে। আবার কি বলে, আবার কি বলে শোনেন। আরে আপনারা তো জানেন না, তারা বলে ইসলাম ছাড়া মারেফাত অর্জন করা যায়, শরীয়ত ছাড়া মারেফাত অর্জন করা যায়। হ্যাঁ, গান না বলে বুঝবেন না। তারা কি বলে দেখেন, মুর্শিদ মুর্শিদ যে করছে জপন, বিনা দুধে দই বানাইয়া খাইতাছে মাখন। বিনা দুধে দই খাওয়া যায়? মুর্শিদ মুর্শিদ যে করছে জপন, বিনা দুধে দই বানাইয়া খাইতাছে মাখন। সেই মাখন খাইলে পরে ভবে, সেই মাখন খাইলে পরে ভবে, ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বানাইলার খাঁচা সোনা। নাউজুবিল্লাহ বলেন। শুনতে ভালো লাগে, কিন্তু কত বড় কুফরি করেছে আপনারা কি জানেন? মুর্শিদ মুর্শিদ যে করবে জপন, মানে বাবার নামে যে জিকির করবে, আল্লাহর নামে জিকির ছাড়া কোনো ব্যক্তির নামে জিকির আছে? দখলতুল জান্নাহ ফি আরদিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মোহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে জিকির করে সকলে। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। الحمد لله। গোলই ভাঙ্গা লঞ্চঘাট বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে
আজকের দোয়ার ও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা হাফেজ কারি মুহাম্মদ আমিনুল ইসলাম অন্ধু হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবেন জনাব আব্দুস সাত্তার হাওলাদার সাহেব। স্টেজে অবস্থানরত এই জাতির রাহবার আমার সামনে উপবিষ্ট আছেন এলাকার মুরব্বিনে আজম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত হাজিরিন, যারা এদিকে সেদিকে দোকানপাটে আছেন সকলকে উদারত আহ্বান করছি, আপনারা সকলেই অতি দ্রুত মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। এটা হচ্ছে একটি জান্নাতি পরিবেশ। দোকানপাটে বসে থাকবেন, বাহিরে আড্ডা দিবেন, কোনো ফায়দা দিবে না। এখানে বসবেন, এখানে আসবেন, প্রত্যেকটা ক্ষেত্রে শুধু আপনার আমল নামার সওয়াব লেখা হবে। এই জন্য সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে যেখানে আছি অতি দ্রুত মাহফিলে প্যান্ডেলে চলে আসি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একটি ছোট সূরা তেলাওয়াত করেছি। এমন সূরা যেটা সকলেই পারেন, আমি আশাবাদী। আর যিনারা পারেন না আপনারা সকলেই শিখে নেবেন, জেনে নেবেন ইনশাআল্লাহ। যদিও না সূরাটাও অত্যন্ত ছোট, কিন্তু এটার কারুকার্য, এটার ফজিলত অত্যন্ত গুরুত্ব রাখে। আপনারা আমরা যারা আছি, আমরা যদি সকলে মন দিয়ে শুনি তাহলে বুঝে আসবে, যদিও না সূরাটা ছোট কিন্তু এর মর্যাদা মাহাত্ম্য খুবই গুরুত্ব রাখে। তো সর্বপ্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াল আসর। ও এটা হচ্ছে ওয়ে কসমিয়া, ওটা আসছে কসমের জন্য। বাচ্চারা যারা কথা বলে কথা বলে, এই বাবুরা কথা বলে না, চুপ থাকো, হ্যাঁ আমাদেরকে তাকায় তাকায় আলোচনা শুনো, কেউ কথা বলো না। ওটা হচ্ছে ওয়ে কসমিয়া, কসমের জন্য এসছে। তো আল্লাহ তাআলা ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম খেয়েছেন। এখন কোশ্চেন হয় যে আল্লাহ তাআলা কসম খান কেন? তিনি তো সত্তা, তিনি তো মালিক, তার তো কোনো কসম খাওয়ার কোনো মানি হয় না। আর কসম খায় দুই কারণে, একটা হচ্ছে লোভের আশায়, আর একটা হচ্ছে লোভ, আর একটা হচ্ছে আশায়। একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে আশায়। আল্লাহর কি লোভ আর আশা আছে? আওয়াজ করে বলেন আছে? নাই। তাহলে আল্লাহ তাআলা কেন কসম খান? গোটা পৃথিবীর সকল মানুষে যদি কসম খেয়ে একটা বিষয়কে অবগত করতে চায়, আর আমার মালিক যদি কসম ছাড়া সাধারণভাবে কথা বলেন, সেটার মাহাত্ম্য কোটি গুণে বেশি, ঠিক কিনা বলেন? ওয়াল আসর, তো কসম খেয়েছেন মানে এমন না যে মালিকের কথা এটা গুরুত্ব, অন্যটা গুরুত্ব নাই, এরকমটা বিষয় না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, মালিকের সমস্ত কথা, সমস্ত কাজ যা বলেন সবই সত্য, ঠিক কিনা বলেন? আপনার আমার ওয়াদা মিথ্যা হতে পারে, কিন্তু মালিকের ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, মালিকের ওয়াদা হচ্ছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ওয়াদা, ঠিক না? তো ওয়াল আসর, সময়ের শপথ। এখন সময়ের শপথ খেয়েছেন, কসম খেয়েছেন, তো দামি একটা জিনিসের কসম খেয়েছেন, সময়ের শপথ খেয়েছেন। আচ্ছা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মাদ্রাসা, মসজিদের কসম খাইলে তো পারতেন, তাই না? কিন্তু সময়ের কসম কেন খেয়েছেন? তার মানে কি বুঝে আসে? এটা উত্তর বোঝার জন্য দুইটা এক্সাম্পল দিব, দুইটা মিসাল দেব। একটা হচ্ছে যে মালিক সময়ের শপথ খেয়েছেন, তো বুঝে আসে যে মালিক যেহেতু সময়ের কসম খেয়েছেন, এখানে তো প্রমাণ করে যে সময় কত গুরুত্ব, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ কসম খেয়েছেন সময়ে, তা সময় যে কত গুরুত্ব এটাই তো প্রমাণ হয়ে যায়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, দুই নাম্বারটা বোঝার জন্য আমরা একটু ফিকহে মাসালা দিকে যাব। ফিকহে মাসালা বোঝার আগে আমরা একটু ভূমিকা স্বরূপ একটু কথা বলতে চাই। আচ্ছা বলেন তো, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান দুনিয়াতে বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী কি বেশি হয় নাকি আগে হইতো?
আগে হয়তো নাকি এখন বেশি হয়? এখন বেশি হয়। অনেকে প্রতিবন্ধী, জানি না, মনে করেন বোবা হইতেছে, দুই হাত নাই, এক হাত আছে আর এক হাত নাই, হাত আছে আঙ্গুল নাই, এইগুলো কি আগে হইতো নাকি এখন বেশি হয়? এখন বেশি হয়, তাই না? আচ্ছা, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যুবক শ্রেণীর অনেক ছেলেমেয়েরা এমন আছে যারা লাভ করে, মানে প্রেম প্রীতি মধ্যে আবদ্ধ আছে। তারা কি করে? লাভ করতেছে তো ভালোবাসার আবেগে বলে ফেলে, শোনো আমরা যখন বিবাহ শাদী করব, হ্যাঁ, তখন আমরা একটা কাজ করব, আমাদের সন্তানাদি বেশি নিব না, এই দুই একটা সন্তান নিব। সবে মাত্র বিবাহই করে না, এখনই বলতেছে যে সন্তানাদি বেশি নেবে না, মাত্র একটা দুইটা সন্তানাদি নেবে। ঠিক না? এই কথা বলে কিনা? আওয়াজ করে বলেন, বলে কিনা? গাছের মধ্যে ফল হয় না, তোমার কাছে ফল হবে, আমার কাছে বিক্রি করে দিবে, জায়েজ আছে? তুমি জাল মারবে, জাল খেও মারবে, খেয়ের মধ্যে যতগুলো মাছ আসবে আমার কাছে বিক্রি করে দিবে, জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে? জায়েজ নাই। তোমার পুষ্কুনিতে যত মাছ আছে সব মাছগুলো আমার কাছে বিক্রি করে দিবে, আগামী বছরে তোমার এই গর্তের মধ্যে যত মাছ আসবে সবগুলো আমার কাছে বিক্রি করে দিবে, জায়েজ আছে? নাই। হাতের মুঠেই তো মাল এখনো অর্জিত হয় না, আপনি এটাকে কিভাবে আবার সাবেত করবেন, কিভাবে আপনি ক্রয় করবেন? আগামী বছর দেখা যাবে মাছই তো হয় না, 5,000 টাকা দিয়ে মাছ কিনছেন, 100 টাকার মাছ পাইলেন না, তখন লাগবে না যুদ্ধ, দুজনের মধ্যে ঝামেলা হবে তো। গাছের মধ্যে ফল হয় না, আগে থেকে রেডি করে রাখছে যে গাছে ফল হবে, আমার কাছে বিক্রি করে দিবে, এই শ্রেণী আছে কিনা? তো এখনো বিবাহ শাদী করে না, তারা বলে যে আমরা বিবাহ শাদী করার পরে সন্তানাদি একটা বা দুইটা নিব, এর বেশি নিব না, এই শ্রেণীর যুবক আছে নাকি নাই? তালে তালে জোশের সাথে তাল তাল দিক কোনো কিছু পায় না, বলতেছে যে আমরা বিবাহের পরে দু একটা নিব। এখন বলেন, সন্তানাদি কি ওরা যে কথা বলছে 1 মিনিট পরে ওরা কি বাঁচবে কি না বাঁচবে, এটা কি ওদের কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে ওরা কিভাবে বলল? নিশ্চয়ই নাজায়েজ কথা বলছে, হারাম কথা বলছে, ঠিক কিনা? এরপরে অনেকে একটা স্লোগান দেয়, আগে জানতাম যে 2টি সন্তানের অধিক নয়, হ্যাঁ, আর এখন কি বলে? 2টি সন্তানের বেশি নয়, একটি হইলে ভালো হয়। কি আছে কিনা? 2টি সন্তানের বেশি নয়, একটি হইলে ভালো হয়। এখন আল্লাহ তাআলা বলেন, আরে সব কিছুর মালিক আমি, মালিক, তো তোমরা বলতেছো 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তো আল্লাহ কি করেন? আল্লাহ বলেন, তোর একটা দিব না, দুইটা দিব না, তোমাকে দিব 1.5টা, মানে একটা দিব সুস্থ আর একটা দিব অর্ধেক, 2 হাত নাই অথবা পা নাই। এখন আপনি সুস্থ একটা ছেলেকে নিয়ে হাট বাজার অনুষ্ঠানে যে কোনো জায়গায় যাইতে পারবেন, আর একজন বিকলাঙ্গ, হ্যাঁ, প্রতিবন্ধী করে যে কোনো সমাজের মধ্যে নিতে পারবেন? লজ্জা লাগবে না? মাইন্ডটা লাগবে না? এই ছেলেকে নিতে পারবেন? পারবেন না। বেশি চালাকি করলে এমনটাই হবে। এখন বলে যে আমরা 2টি সন্তানের বেশি নিব না, বা একটি হলে আরো বেশি ভালো। আবার কেউ তো এইভাবেও বলে, আমি বিগত কয়েক মাস আগে একটা অ্যাড দেখছিলাম, তো সেখানে এরকম বলছে যে পরকীয়াকে বৈধতা চাই, পরকীয়াকে বৈধতা চাই। নাউজুবিল্লাহ বলেন। পরকীয়া কি জিনিস জানেন আপনারা? পরকীয়া কি মানে হচ্ছে আপনার স্ত্রী আরেক বেটার লগে ট্রেনিং করবে, আরেক বেটার লগে লাইন করবে, এইটা আপনার বৈধতা চাইতেছে। আর কারা চায় জানেন? নারীবাদীরা চায়, নারীবাদীরা, যারা নাকি এরকম ভাবে ড্রেস পরে, শাড়ি পরে, প্যাট আর পিঠকে এরকম উন্মুক্ত করে দেয়, মাথার মধ্যে কপালের মধ্যে টিপ পরে রাস্তা এরকম ভাবে ঘোরাফেরা করে, এই ধরনের লোংরা জাতীয় যারা অসভ্য আছে, তারা বলতেছে যে এরকম ভাবে পরকীয়াকে বৈধতা চাই। নাউজুবিল্লাহ বলেন। পরকীয়া এটা কি মানবেন আপনি? আপনার বউ আরেকবার কথা বলবো, কিছু করবো, এটা মানবেন আপনি? ওরা এটা চাইতেছে। তো এই শ্রেণীর যারা আছে, যারা বলে একটা সন্তানের বেশি নয় বা 2টা সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, আল্লাহ বলেন আমিও দেখে নিব, আমি মালিকের সাথে চ্যালেঞ্জ করো তোমরা না। আল্লাহ তাআলাও কামের কাম দেখা দেয়, এক লগে 4-5টা লাগায় দেয়, ঠিক কিনা বলেন? আগে কি 4-5টা শুনতেন আপনারা? আগে 4-5টা দেখতেন, 1-2টা, তাই না? কিন্তু 1-2টা বছর 1 বছর 2 বছর পরে নিতে নাম আপনারা, আমরা নিতাম, এরকমই তো জানতাম। কিন্তু এখন যেহেতু মালিকের সাথে চ্যালেঞ্জে গেছে, মালিকও চ্যালেঞ্জ করে দেখায় দিছে, একবার যা হবে এরকম ভাবে বছরকে বছর 10 বছর 15 বছর পরে বাচ্চা নিবা, একেবারে এক বসাতে 4-5টা লাগাই দিছে আল্লাহ তাআলা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই বিষয় সন্তানাদি এগুলো কার হাতে?
আল্লাহর হাতে। এটা হচ্ছে ভূমিকা স্বরূপ একটা কথা। এখন আসেন ফিকহি মাসালার মধ্যে কি বলে। মালিক যে কসম খেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় যত গুরুত্ব মাহাত্ম্য রাখে সেই কথা বুঝেন। প্রথম কথা হচ্ছে মালিক কসম খেয়েছেন সময়ের। উত্তর হচ্ছে মালিক যেহেতু সময়ের কসম খেয়েছেন এইটাই প্রমাণ করে সময় খুব গুরুত্ব, 1 নাম্বার। 2 নাম্বার ফিকহি মাসালা কি? ফিকহি মাসালা হচ্ছে যখন মনে করেন আপনার একটা সন্তান হইল খুব সুন্দর সবল, হাত পা সব কিছু সুন্দর সতেজ আছে, ভূমিষ্ঠ হয়েছে, মৃত ভূমিষ্ঠ হয়েছে। আর একটা সন্তান একটু পরে ভূমিষ্ঠ হয়েছে, সেই সন্তানের 2 হাত নাই পা নাই, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে 1-2টা হাসি মেরেছে, 1-2 সেকেন্ড 1-2 মিনিট দুনিয়ার বুকে জীবিত ছিল। এখন আপনারা বলেন কোন ছেলের কোন সন্তানের আপনার কাছে বেশি চাহিদা হবে বলেন? আওয়াজ করে বলেন। যেটা হাসি দিছে, তাই না? কি বলেন? কেন? এটা তো আপনারা বললেন যে জীবিত আছে বলে আমি সেটাকে প্রাধান্য দিলাম, কিন্তু মাসালা দিকে আগাই। এই যে মারা গিয়েছে যে সন্তানটা, সেই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গিয়েছে, ওর কোনো দাম নাই। ওকে দাফন করতে হবে, কাপড় পরাইতে হবে, গোসল দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। একটা কাপড়ে পেঁচিয়ে তাকে কবরস্থ করতে হবে, ঠিক না? ফিকহি মাসালা বুঝেন তো? জানি না আমরা সবাই। এরপরে যে বিকলাঙ্গ যেই সন্তান এসেছে, ওই সন্তান 1-2 মিনিট 1-2 সেকেন্ড দুনিয়ায় জীবিত ছিল, জীবিত ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গিয়েছে। এখন একটু পরে মারা গিয়েছে, তো এর বিধানটা কি? এর বিধান হচ্ছে তাকে সুন্দরভাবে গোসল দাও, তার সুন্দর দেখে একটা নাম চয়ন করো, নাম চয়েস করার পরে গোসল দাও, গোসল করে সুন্দরভাবে ইহতিমামের সাথে তাকে কাফন দাফনের কাপড়ের ব্যবস্থা করো, কাপড় চোপড় পেঁচিয়ে পরিয়ে তারপরে কবরস্থ করো। আর কবরস্থ করার আগে জানাজা পড়তে হবে। ওই যে হাত পা নিয়ে গজিয়েছে সে কিন্তু জানাজা কোনো কিছু করার প্রয়োজন হয় না, অথচ এটা বিকলাঙ্গ, একেবারে প্রতিবন্ধী, হাত নাই পা নাই, তারপরও তার গোসল দাফন কাপড় সবকিছুই করতে হয়েছে। যখন জানাজা নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছে তখন কিন্তু দোয়াটা পর্যন্ত তার জন্য আলাদা। দোয়াটা কিন্তু আমরা যে বয়স্ক যারা মারা যায় তাদের জন্য বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা কিন্তু শিশু বাচ্চা নাবালেগ ছেলে সন্তানের জন্য এই দোয়াটা পড়ে না। হ্যাঁ, তো এই বাচ্চা মারা যাওয়ার পরে রোজ হাসরের ময়দানে যখন উঠবে তখন আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর লোকদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ আওয়াজটা তো ছোট, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর বলার যে ফজিলত, এই ফজিলত বলার আমার টাইম নেই। আমি বিষয় নিচ্ছি অন্য একটা বিষয়, আপনাদের পরিচিত একটা সূরা বিষয় নিয়েছি, আমি এটার উপর তাফসীর করব ইনশাআল্লাহ যতটুকু সময় থাকে। তো সুবহানাল্লাহ আপনারা সকলে আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পারবেন তো নাকি? এখন যদি বলি একজন গালি দেন, এটা তো ঠিকই পারেন না, জোরে সোরে গালি দিতে পান খায়া, তাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা পারবেন নাকি? লেগা পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলছিলাম বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেয়া দিবেন। এই এক শ্রেণীর লোকের মধ্যে হচ্ছে, বেশ কয়েক শ্রেণীর লোকদের মধ্যে এক শ্রেণী হচ্ছে এই যে বিকলাঙ্গ, দুনিয়া 1 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত যেই বান্দি হায়াত পেয়েছে, ওই বান্দি জান্নাতে যাবে তো যাবে, সার্টিফিকেট দিয়ে দিবে, সে জান্নাতে যাবে না ঘুরবে, জান্নাতে যাবে না ঘুরবে। জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তুমি ঘোরাফেরা করতেছো, তোমাকে তো আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে, তুমি জান্নাতে যাও না কেন? মালিক, এই ফেরেশতারা শুনে রাখো, এই দুনিয়ার বুকে যার জন্য আমি এসেছি, এই দুনিয়ার বুক অন্তত 1 সেকেন্ড 2 সেকেন্ড হলেও যার জন্য আমি এই দুনিয়ার চেহারা দেখেছি, ওই পিতামাতাকে ছেড়ে আমি জান্নাতে যাব না। আমার মালিক আমার বাপ মাকে জান্নাত দিবে, তারপর আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তাহলে 1 সেকেন্ড 2 সেকেন্ড যেই ছেলে এসে দুনিয়ার বুকে বেঁচে ছিল, 1-2 সেকেন্ডের দাম আছে নাকি নাই? আওয়াজ করে বলেন আছে নাকি নাই? আমার মালিক সেই সময়ের শপথ খেয়েছেন, কসম খেয়েছেন। সময় আপনার কাছে আমার কাছে তো ভাল লাগে না, আমি তো দিব্য আরামসে ঘুরছি, তাই না? সময়কে খেলাধুলা পার করছি, কিন্তু মালিকের কাছে 1-2 সেকেন্ডের কেমন পাওয়ার দেখেন। এই বিকলাঙ্গ শিশু সন্তান কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে তো যাবে, তার পিতা মাতাদেরকে সহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সময়ের দাম আছে নাকি নাই? আওয়াজ করে বলেন আছে নাকি নাই?
এখনো যারা এতটুকু আলোচনা বোঝার পরও যারা দোকানপাটে এখানে সেখানে আড্ডা দিচ্ছেন, বসে আছেন, দোকান ভাইরা আপনারা প্রতিদিন দোকান করতে পারবেন। আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করা হচ্ছে, আপনারা দ্রুত চলে আসেন। এখানে সেখানে বসে থাকলে কোনো ফায়দা হবে না। শুনেন, আজকে আলোচনা শুনে যান। সূরা আসর ওয়াল আসরি সূরা সকলে জানেন, কিন্তু এটা তাফসীরটা কে কে জানেন, এর তরজমা কে কে জানেন? সকলে জানেন না। আসেন তাহলে, এবার লাইনে আসেন। সময়ের শপথ, এবার হাদিস থেকে আমরা একটু জেনে নিব। প্রথম আমি সূরা আসর তেলাওয়াত করব, এর অর্থ আপনাদেরকে অবগত করব, তরজমা করব, তারপরে আমরা বাকি প্রাসঙ্গিক আলোচনা আমরা যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। ওয়াল আসর, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর মানে কি? আল্লাহ তাআলা ওয়াল আসর সময়ের শপথ দিয়েছেন। ওয়াল আসর সময়ের শপথ, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ বিপদের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আপনি আমরা ইমানদার, আমরাও কিন্তু বিপদের মধ্যে আছি নাকি নাই? কেউ বলতে পারবেন, নিশ্চিন্তভাবে বলতে পারবেন আমি কোনো বিপদের মধ্যে নাই? এরকম কেউ আছেন বলতে পারবেন? নাই। সমস্ত মানুষ বিপদের মধ্যে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার কিসিমের মানুষ, চার প্রকারের মানুষ, তারা কিন্তু বিপদের মধ্যে থাকবে না। কয় প্রকারের মানুষ? আওয়াজ করে বলেন। চার প্রকার। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। আগে বুঝি আমরা, হ্যাঁ, যারা ঈমান আনয়ন করেছে। আসেন, সময়ের আল্লাহ তাআলা প্রথমে যে বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। এবার হাদিস থেকে আমরা একটু জেনে নেই। আল্লাহর নবী রহমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবাগণ আরজ করলেন, প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কি জিনিস, কোন বস্তু আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়? আল্লাহর নবী রহমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu ala waqtiha। আল্লাহর নবী বলেন সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এরপরে আল্লাহর নবী রহমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh। আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। অধিকাংশ বান্দা বান্দীরা দুইটা নিয়ামতকে হেলায় দুলায় নষ্ট করে দেয়। ভালো করে বুঝে রাখেন, দুইটা নিয়ামত হেলায় দুলায় এমনিতেই নষ্ট করে দেয়। এক নম্বর হচ্ছে as-sihhatu qabla suqmi, সুস্থতার নিয়ামতকে মানুষ হেলায় দুলায় নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট করে দেয়? আপনি আজকে সুস্থ আছেন, অসুস্থ হওয়ার আগে কিন্তু বুঝে আসবে না। যখন অসুস্থ হয়ে পড়বেন তখন শুধু আফসোস করবেন, তখন শুধু আফসোস করবেন আহারে আমি যদি সুস্থ হইতাম তাহলে আজকে ওয়াজ মাহফিলের মধ্যে আসতে পারতাম। আমি যদি সুস্থ হইতাম তাহলে আজকে এই বছর রমজান মাসে রোজা রাখতাম, তারাবি নামাজ আদায় করতাম। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি অসুস্থ থাকার সময়, অসুস্থ থাকার অবস্থায় এটাকে কোনো ভ্যালুই দেন না। এখন অসুস্থ হয়েছেন, সাথে সাথে আপনার মধ্যে কাজ চলে আসছে, অবস্থা চলে আসছে যে আরে অসুস্থ কেন হইলাম, সুস্থ থাকলে তো আমি আমল করতে পারতাম। এই সুস্থতার নিয়ামতকে মানুষ হেলায় দুলায় নষ্ট করে দেয়। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাগ,
অবসর সময়টাকে মানুষ হেলায় দুলায় নষ্ট করে দেয়। অবসর আছি আমরা, ফিরে আছি, এই যে এখন অনেকে অবসর আছে, ফিরে আছে, কিন্তু মাহফিলের মধ্যে আসে না। তারা নদীর পাড়ে দোকানপাটে এখানে সেখানে বসে বসে তারা আড্ডা দিচ্ছে, ঠিক কিনা বলেন? জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পর কাল কিয়ামতের ময়দানে শুধু আফসোস করবে, আফসোস। আরে জান্নাতে সবকিছু পাইলাম, তারপরে কেন আফসোস করতেছি? বলবে তোমরা সবকিছু পেয়েছো, তারপরে কেন আফসোস করতেছো? বলবে যে দুনিয়ায় থাকা অবস্থায় যে সময়টুকু পেয়েছিলাম, অবসর সময়টুকু পেয়েছিলাম, ওই সময়টা কাজে লাগাইলাম না। আজকে জান্নাতে এসে 5 তলা বিল্ডিং জান্নাত পেয়েছি, কিন্তু যদি ওই সময়টা দুনিয়া থাকা অবস্থায় এই মাহফিলের সময়টা আমি মাহফিলের মধ্যে সময়টা পরিপূর্ণভাবে দিতাম, তাহলে আজকে জান্নাত আমি 100 তলা জান্নাত পাইতাম, ঠিক কিনা বলেন? একজন বড়লোক মানুষ গরিব অসহায় দুঃখী মানুষদেরকে বলবে, কি ব্যাপার, দুনিয়া থাকা অবস্থায় তুমি তো এরকম ভাবে আমাদের বাড়ির কাছে মানুষ ছিলে, অসহায় গরিব দুঃখী ছিলে, তুমি আমাদের বাড়ির কাজ করতে, ক্ষেত খামারি কাজ করতে, আজকে তুমি জান্নাতে এত বড় নিয়ামত কেমনে পাইলা, 100 তলা বিল্ডিং পাইলা? সে বলবে, আরে দুনিয়া থাকা অবস্থায় তো আমরা এরকম ভাবে আলেম ওলামা যেখানে দাওয়াত দিয়েছেন সেখানে গিয়েছিলাম, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলাম, মাদ্রাসায় গিয়েছিলাম, মানুষের সঙ্গে ভালো আচার ব্যবহার করেছিলাম, হিংসা অহংকার টাকা পুরি কি বল সেখান থেকে আমরা সেফটি ছিলাম, যার জন্য মালিক আমাদের উপর সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে। আর ওই যে গরিব, ওই যে বড় লোক আছে, সে বলবে দুনিয়ায় থাকা অবস্থায় যদি এই সময়টাকে কাজে লাগাইতাম, নামাজ পড়তাম, মসজিদে যাইতাম, ওয়াজ মাহফিলে যাইতাম, মানুষের সঙ্গে ভালো আচার ব্যবহার করতাম, তাহলে তো আজকে এই 5 তলা জান্নাত পাইতাম না। দুনিয়া ছিলাম বড়লোক, আজকে আখিরাতে আমরা জান্নাতে বড়লোক থাকতাম। ওই দুনিয়ায় থাকা অবস্থায় গরিব দুঃখী মানুষ আপনারা আমরা যারা আছি, আমাদের মতন আমজনতা, আমাদের মতন অসহায় গরিব দুঃখীরা কাল কিয়ামতের ময়দানে বড় জান্নাত অর্জন করবে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? কারণ আমরা সময়কে কাজে লাগিয়েছিলাম, অবশ্য সময়কে আমরা মসজিদে, ওয়াজ মাহফিলে কাটিয়েছিলাম, এখানে সেখানে আড্ডাবাজিতে কাটাই না, ঠিক কিনা? ওয়াজ করে বলেন। তাহলে আমরা সময়কে গুরুত্ব দিব কি দেব না? দেখেন সময় কেমন গুরুত্ব। মালিক যে সময়ের শপথ খেয়েছেন, মালিক যে সময়ের শপথ খেয়েছেন, কেন খেয়েছেন বুঝেন। ইমাম বুখারী মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ তিনি বলেন, মা আকালতু বিয়াদি 30 সানাতান, আমি 30 বছর পর্যন্ত আমি আমার নিজের হাতে খানা খাই না। কত বছর পর্যন্ত? আওয়াজ করে বলেন কত বছর? 30 বছর পর্যন্ত আমি আমার নিজের হাত দ্বারা খানা খাই না। তিনি বলেন, লাকামাতনি উখতি ওয়া আনা আকতুবুল হাদিস, তিনি বলেন আমি এরকম ভাবে হাদিস লিখতাম আর আমার বোন আমাকে খানা খাওয়ায় দিত। সুবহানাল্লাহ। এমন কোন ব্যক্তি আছেন যে আপনি আমি কোরআন শরীফ পড়তেছি, আমার বউ আমার বাচ্চা কাচ্চা আমাকে খানা খাইয়ে দিচ্ছে, এরকম কেউ আছে নাকি? নাই। অথচ ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ বলছেন, আমি 30টা বছর পর্যন্ত আমি আমার হাতে খানা খাই না, আমার বোন আমাকে খানা খাওয়ায় দেয় আর আমি আমার হাত দ্বারা হাদিস লিখেছি। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য যদি এই সূরাটাকে শুধু নাজিল করত, অন্য কোনো সূরা নাজিল না করত, কোরআনের অন্য কোনো আয়াতও নাজিল না করত, কোনো সমস্যা হইত না। শুধু যদি মানুষের এই জীবন পরের জীবন অর্থাৎ দুনিয়া আখিরাত বোঝাবার জন্য যদি শুধু সূরা আসর নাজিল করতেন, এতেই যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। সূরা আসর সকলে তো জানি আমরা, তাই না? কিন্তু মর্যাদা, মাহাত্ম্য কত, গুরুত্ব কত দেখেন। মালিক সময়ের শপথ এমনিতেই খান না, কেন খেয়েছেন বুঝেন।
ইমাম শাফি বলেন, আল্লাহ যদি জান্নাত দিতেন মানুষদেরকে, যদি এই দুনিয়া আখেরাতে যদি ফায়দা দিতেন, এই এক সূরাই এনাফ হইতো, অন্য কোনো সূরা কোনো দরকারই ছিল না। ঠিক কিনা বলেন? এইবার আসেন, ওয়াল আসরি, মালিক সময়ের শপথ খেয়েছেন, গেল এটা। এরপরে হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা যে বলেছেন সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে, তবে তারা নয়। কারা নয়? এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন করেছে কিভাবে? মনে করেন একজন কাফের মুশরিক, উনি আজকে কালিমা পড়েছে, ঠিক না? ঈমান আনয়ন কিভাবে করে? কালিমা পড়ে তো ঈমান আনয়ন করে না? ঈমান আনয়ন করে। মনে করেন আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে নাকি নাই? আওয়াজ করে বলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ঠিক কিনা? আপনি পড়েছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হ্যাঁ, দেখেন সূরা কসসের ৭১-৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আল্লাহ তাআলা তার প্যারা, আমার বন্ধু আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো যেই মালিক আল্লাহ তাআলা এই রাত্রিকে অন্ধকার হিসাবে দান করেছেন, এই মালিক যদি এই রাত্রিকে কিয়ামত পর্যন্ত অন্ধকার হিসাবে স্থায়িত করেন, মান ইলাহুন গায়রুল্লাহ, তাহলে অন্য কোন ইলাহ আছে যে ইলাহ অন্ধকার শেষ করে আবার আলো দান করবে? এমন কেউ আছে নাকি? আছে? জোরে বলেন। আমার মালিক বলেন, ও নবী আমার, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা কি ভেবে দেখেছো যেই মালিক এই দিনকে দিন হিসাবে সাব্যস্ত করেছেন, দিনকে দিন হিসাবে বানিয়েছেন, এই মালিক যদি এই দিনকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ীভাবে রাখেন, শুধু আলো দান করবেন, দিনের আলো শেষে রাত্রিবেলা আপনারা আরাম করবেন, ওই আরামের সময়টা, আরামের অন্ধকারটা যদি না করেন, এমন কোন ইলাহ আছে নাকি যে ইলাহ আপনাকে এরকম ভাবে দিনের আলো শেষ করে অন্ধকার করবেন? এমন কোন ইলাহ আছে নাকি? নাই। তাহলে আপনি যে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আপনি পড়েছেন যে দিনের মালিক আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, ঠিক কিনা বলেন? রাতে অন্ধকার করেন আল্লাহ, দিনের আলো করেন আল্লাহ, এই সব কিছু মালিক আল্লাহ। এইটাই হচ্ছে কালিমা, কালিমায়ের হাকিকত, মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরা শুরার ৪৯-৫০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান আর জমিনের মালিককে আওয়াজ করে বলেন, আরো জোরে বলতে হবে, আসমান আর জমিনের মালিককে আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমার মালিক যা চান তাই কিছু তাই সৃষ্টি করেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আমার মালিক যা চান তাই কিন্তু বানান। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান তাকে সন্তান দান করেন, পুত্র
সন্তান দান করেন, যাকে চান আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে চান তাকে দুইটা সন্তান দান করেন, যাকে চান তাকে দুইটা পুত্র সন্তান, যাকে চান তাকে একটা সন্তান দুইটা কন্যা সন্তান দান করেন, আর যাকে চান তাকে আল্লাহ তাআলা বন্দা হিসাবে রেখে দেন। ঠিক কিনা আওয়াজ করে বলেন। আপনাকে সন্তান দিবেন একটা, না দিবেন দুইটা দিবেন, অথবা দুইটা কন্যা সন্তান দিবেন, অথবা দুইটা মেয়ে সন্তান দিবেন, অথবা আপনাকে দিবেনই না। মালিক কে? আওয়াজ করে বলেন, জোরে বলেন, কে মালিক? অথচ কোনো নাফরমান আছে আমাদের এই বাংলা জমিনের মধ্যে আছে, এত বেকফুল, এত জাহেল, এত মূর্খ। তারা কি বলে? তারা বলে যে আমার পীর বাবা আমাদেরকে সন্তান দিবে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। পীর বাবাকে সন্তান দিতে পারবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, পারে না। অথচ বলে পীর বাবা সন্তান দিতে পারে। কি করে তারা? আল্লাহর কাছে না চায়, মসজিদে গিয়ে নামাজ পড়ে চায় না, মাদ্রাসায় দান সদকা করে না, মসজিদে দান সদকা করে না, ওয়াজ মাহফিলে করে না। কিছু বেদিন আছে এগুলো করে মাজারে গিয়ে গরু ছাগল মাইন্না আসে। এই কথা বলেন ঠিক কিনা? গরু ছাগল মাজারে দিয়ে আসে, মাইন্না আসে সেখানে। আরে আলাউদ্দিন জিহাদি আটরশি একজন খানকার হুজুর ছিলেন, আপনারা জানেন, শুনেছেন আপনারা। উনি বলেছেন যে মাজারে আপনারা যে দান সদকা করেন, কোটি কোটি টাকা দিয়া তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, আর আপনারা তো বড় আশা করে মাজারে দান করতেছেন, তাই না? গরু ছাগল খায় কারা খায় গরু ছাগল? ওই মাজারে যারকে কেন্দ্র করে দিয়েছেন সে কি খায় কবরে বৈশা? সে খায় না। এই মাজারে টাকা দিয়ে ওই মাজারে খাদেমরা পর্যন্ত এই টাকা দিয়ে লভ্যাংশ লাভ করে। এই টাকা পয়সাতে তারা হ্যাপি আরামসে আছে, দিব্যি আরামসে ঘোরাফেরা করতেছে, ঘর বাড়ি বিল্ডিং করতেছে। অথচ আপনারা তো খুব ভালো আবেগের সাথে দিয়ে দিচ্ছেন, বাহ আমার একটা ছেলে মেয়ে হইলে বা যদি হয় তাহলে আমি ওখানে একটা গরু দিব, একটা ছাগল দিব। কেন? মালিকের পায়ে, কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে চাইতে মনে চায় না মুসলমান? আবার অনেকে আছে ল্যাংড়া পীরের কাছে যায়, আছে নাকি নাই? ল্যাংড়া পীর আপনি জানেন? আওয়াজ করে বলেন, আছে নাই? মুর্শিদ যে করছে জপন, মানে বাবার নামে যে জিগি করবে সে বিনা দুধে দই খাইতে পারবো, মাখন খাইতে পারবো। এটা কি সম্ভব? বিনা দুধে দই হয়? বিনা দুধে মাখন হয়? হয় না। তারা বলে শরীয়ত ছাড়া মারিফাত অর্জন করতে পারবে নাকি? নাউজুবিল্লাহ বলেন। শরীয়ত ছাড়া মারিফাত হবে না। এরপরে দেখেন আরেকজন, আপনারা তো মানুষ এত ব্যাকুল হয়েছেন, জানেন না তো কিছু। আপনারা যে কোনো একজনের কাছে দৌড়মাইটা চলে যান, হক্কানি আলেম ওলামা চিনবেন, হক্কানি পীর মাসায় চিনবেন, বুঝবেন তারা কোন আলেম ওলামা, কোন তরিকার আলেম ওলামা। বুঝতে হবে, জানতে হবে। আমি এলাকার সন্তান, ডালিবাড়ি নানি বাড়ি, হাওড়াতে আমার বাড়ি, জানবেন। ফোন নাম্বার নিয়ে রাখবেন, কখনো সমস্যা হইলে যে কোনো বিষয় জানবেন। আন্তাজি মান্তাজি এরকম পাম্পট্টি মারলো, টাকা খাওয়াইলো, দৌড় দিয়ে এক দলের মধ্যে ঢুকে গেলেন না। দেখেন কি বলে, আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইসা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইসা থাকার আশা নাই, তবে মুর্শিদে কেবলার কাফের হইয়া আমি যেন বাইসা থাকি। নাউজুবিল্লাহ বলেন। মুর্শিদ কেবলার কাফের হইয়া সে বাইচা থাকুক এটা কামনা করে, আমার মালিকের যে বান্দা হইয়া এরকম বসবাস করব সে এটা কামনা করে না। নাউজুবিল্লাহ। কেমন খারাপই কথা বলেছে দেখেন। তারপরে কি বলে, আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইসা থাকার আশা নাই, তবে মুর্শিদ কেবলার কাফের হইয়া আমি যেন মইরা যাই। ওই কাবাগরের খাদেম হইতে আমার মনে চাইলো না এই জগতে। কাবাগরে বলে খাদেম হইতে চায় না। আচ্ছা, আপনাদেরকে যদি সৌদি সরকার যদি বলে, এই এলাকা কি সরকার লেখার এলাকা মানুষ, তোমাদেরকে বিনা টিকিট আমি কাবা গৃহে নিয়ে যাব, সেখানে খাদেমদারি করবা, সবাই রাজি থাকবেন তো? রাজি আছেন তো সবাই? হ্যাঁ। আরে ভণ্ড নাস্তিক বেদিনে করে, বেদিনে কি বলতেছে দেখেন কি বলে, ওই কাবা ঘরের খাদেম হইতে আমার মনে চাইলো না এই জগতে, তবে মুর্শিদ চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। কাবা ঘরে খাদেম হবে এইটা ভাল লাগে না তার কাছে। সে মুর্শিদ কেবলার, মুর্শিদ চাঁদের পায়খানাতে সে যেন ডিউটি পায়, তাও চলবে। কেমন জাহেলের ঘরে জাহেল,
অজ্ঞর করে অজ্ঞ এইগুলার পিছু পিছে আমাদের মুসলমান আছে, না বুঝে তাদের কাছে এরকম চলাফেরা করতেছে, বায়াত গ্রহণ করতেছে, মুরিদ হইতেছে। আছে নাকি নাই? আছে। আর একজন ভণ্ড পীর আছে কুমিল্লায়, ওই ভণ্ড কি বলে দেখেন, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ও নাকি তওবা করছে, মোল্লার কাছে যাবে না। ওই যাইবো তাহলে মোল্লার কাছে যাইবো না কাগো কাছে যাইবো, হাফ লেডিসের কাছে যাইবো? মোল্লার কাছে যাইতে হলে তো কপাল লাগাইবে না, তোর তো কপালে নাই, ঠিক কিনা আওয়াজ করে বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা সূরার 51 এবং 50 নম্বর আয়াতের মধ্যে কি বলা হয়েছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান আর জমিনের মালিক আল্লাহ, সন্তানাদি দেওয়ার মালিক কে? আল্লাহ। আর এই বন্ধটা বলে তারাও দিতে পারবে। কোন আপনাদের মতো পাবলিক আছে, না বুঝে দৌড় মারে, না বুঝে দৌড় মারে, বাবার কাছে গিয়ে চায়। তাহলে সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। এই যে আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনয়ন করেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান আনয়ন করেছে, যারা কালিমা পড়েছে। আপনি যে পড়েছেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, এইটাই হচ্ছে এই কালিমার হাকিকত। আপনারা একটা ঝামেলার মধ্যে পড়েন, আমি মনে করি এখন ইউটিউবে এগুলো সলাপ হয়ে গেছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা একসাথে পড়া যাবে কি যাবে না? আল্লাহ নামের সাথে কাউকে এক করা যাবে, যুক্ত করা যাবে? যাবে না। কিন্তু সব জায়গা কি একই মাসালা? সব জায়গা কি একই ফতুয়া? কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখলে এটা নাকি শিরকি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখান থেকে দলিলা দিলা দিয়ে আলোচনা করে যাব, কান দিয়ে শুনবেন, বের করে ফেলবেন। কোন নাস্তিক, বেদিন, ইউটিউবার, কোন বক্তা যদি এই ধরনের কথা বলে, এক কানে শুনে আর কানে বের করে ফেলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা যে পড়া যাবে, মিসাল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটি গ্রন্থের মধ্যে লিখেছেন, লাকিতু সাবআতাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি আমার নবীর 7 জন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের ইমাম, ঠিক কিনা আওয়াজ করে বলেন। তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফি আরিদিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেন ওই 7 জন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী বলেন, ওনার মুখ থেকে আমি শুনেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালতুল জান্নাহ ফি আরিদিল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, সেখানে গিয়ে স্বর্ণের অক্ষরে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিস থেকে এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে একসাথে কালিমা পড়া যাবে, ঠিক কি না? হ্যাঁ, একসাথে কালিমা পড়া যাবে। এরপরে আরেকটা উদাহরণ দেখেন, আর জামিউস সগীর 1 নম্বর খণ্ড 645 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أملحين ذبح أحدهما عن نفسه والآخر عمن قال لا إله إلا الله محمد رسول الله। আল্লাহর নবী রহমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় 2টা দুম্বা কুরবানি করেছেন। একটা গরু একটা কুরবানি করেছেন তার নিজের নামে, আর একটা করেছেন যেই সকল উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তিরা, যে উম্মতরা কালিমা পুরাটা পড়েছে তাদের জন্য একটা উট কুরবানি করেছে। সুবহানাল্লাহ। একটা দুম্বা, হ্যাঁ দুম্বা কুরবানি করেছে, দুম্বা কুরবানি করেছে। তাহলে বুঝতে পারলাম
যে কালিমা একসাথে পড়া যাবে, ঠিক আছে, ঠিক কিনা? কালিমা একসাথে পড়া যাবে, তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এক নম্বর, তাহলে বিপদগ্রস্ত তারা নয় যারা ঈমান আনয়ন করেছে, মানে কালিমা পড়েছে। আমরা কালিমা পড়নেওয়ালা মুসলমান নাকি? হ্যাঁ, আওয়াজ করে বলেন, কালিমা পড়নেওয়ালা মুসলমান। আপনাদের আওয়াজ শুনে মনে হয় না আপনারা কালিমা পড়ছেন, খালি মুসলমানই করেছে আপনাদেরকে। কালিমা পড়ছেন? হ্যাঁ, মনে করে যে খালি মুসলমান সোনাটা কাটাইলে খালি মুসলমান হয়ে গেল, কালিমা না বলে কিছু নেব না। আচ্ছা, যা হোক, কালিমা পড়েছি আমরা, ঠিক না? এবার আসেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করে তারা বিপদগ্রস্তের মধ্যে নাই। বলছি, মালিক বলেছে সমস্ত মানুষ বিপদের মধ্যে পড়ে আছে, 4 শ্রেণীর মানুষ বিপদের মধ্যে নাই। এর মধ্যে 1 নম্বর ঈমান আনয়ন করেছে, চলে গেছে। 2 নম্বর হচ্ছে যারা সৎ আমল করেছে। সৎ আমল কেমনে করে? হ্যাঁ, আরেকজন খালি পিন মারবেন এভাবে কইরা না, আরেকজন গিবত শিকায়ত করবেন, সুদ ঘুষ খাইবেন, হাল চাষ করতে গিয়ে আরেকজনের জমি কাইটা নিবেন। হ্যাঁ, এইভাবে সৎ আমল হয়? সৎ আমলের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। আওয়াজ করে বলেন নামাজ। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? 5টি। 1 নম্বর কালিমা, 2 নম্বর হচ্ছে, হ্যাঁ 2 নম্বর কি? মুসলমান জানে না, খালি মাছ ধরতে জানে। কি 2 নম্বর কি? কালিমা। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, ঠিক আছে। এইবার আসে যারা সৎ আমল করে, নামাজ পড়ে। এখন আমাদের মুসলমান এমন আমপাবলিক হয়ে গেছে, আমরা নামাজই পড়ি না। আমরা সাপ্তাহিক একদিন আমরা ইমানদার, তাই না? সাপ্তাহিক আমরা মুসলমান, সপ্তাহের মধ্যে একদিন জুমার নামাজ পড়তে যাই আমরা। দেখেন, বুখারী শরীফের সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে এসেছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও। আমার নবী এরপরে বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন বিহি শাই, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নহর থাকে, পুকুর থাকে কিংবা নদী থাকে, ওই নদীর মধ্যে ওই ব্যক্তি যদি দৈনন্দিন 5 বেলা গোসল করে কিংবা উজু করে, তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে নাকি? নাপাকি থাকবে? আপনি যদি নদীর মধ্যে 5 বেলা প্রতিদিন গোসল করেন, আপনার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ঠিক তেমনি ভাবে আমার নবী বলে, ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলে, কোন ব্যক্তি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরের মধ্যে কোনো ধরনের গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে নাকি নাই? নাকি তালে তালে শুধু সুবহানাল্লাহ বইলা ফেলাইলেন? নামাজ পড়তে হবে নাকি? আওয়াজ করে বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহর নবী রহমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর সে বাড়ি থেকে ঘুমিয়ে যায়, এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, তার আমল নামায় অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে আমল করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা তার আমল নামায় অর্ধেক রাতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। ومن صلى الصبح ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। আর যদি কোনো ব্যক্তি এশারের পরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত জেগে জেগে আমল করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ পড়ে গিয়ে ঘুমাইছেন, ঘুমাই আছেন, আপনার আমল নামায় অর্ধেক রাতের সওয়াব লেখা হইতেছে। সুবহানাল্লাহ। আবার ফজর নামাজ গিয়ে পড়বেন, আপনার আমল নামায় গোটা রাতের আমল নামা আপনার আমল নামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। পড়বেন তো? নামাজ পড়া দরকার আছে নাকি নাই? পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন তো কি বলবো আর, এখন ডিজিটাল এমন যুগ হয়ে গেছে, এমন স্মার্ট হয়ে গেছে, এখন আমরা এমন স্মার্ট হয়ে গেছি যে আমরা নামাজ কালাম সবকিছু বাদ দিয়া আড্ডা ফাড্ডা এখানে সেখানে যুবক বাইরা আছি, মেয়েদেরকে দেখলে শুধু টিস করি, মেয়েদেরকে দেখলে শুধু হি হি করে হাসি, আছে নাকি নাই? আর আবার কি করে, বিড়ি খায়, বেনসন খায়, সিগারেট খায়, আছে নাকি নাই? আছে।
এটা তো খাই খাই, এখন আবার ডিজিটাল যুগের মধ্যে এমন ডিজিটাল হয়ে গেছে, তারা কি পান করে জানেন? মদ, হিরোইন, গাঁজা, বাবা, ডাল আছে নাকি নাই? হ্যাঁ, ডাল আবার এই ডাল বলে মনে করেন না যে ডাল আপনারা আমরা খাইতেছি, এই ডাল না, অন্য ডাল। কেউ টানে গল্লিপ, কেউ টানে বেঞ্চন, কেউ বা টানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। কেউ টানে গল্লিপ, কেউ টানে বেঞ্চন, কেউ বা টানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল, ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ঠিক কিনা আওয়াজ করে বলেন? ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপানে বিষপানে জানে না কোনজনে এই কথাটার মানে, জানেন তো সবাই, জানেন তো? ধূমপানে বিষপানে জানে না কোনজনে এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিস বিড়ি টানে, আছে নাকি নেই? ধূমপানে বিষপানে জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিস বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ নেওয়া দেওয়া ইসলামে হারাম, রাহাজারি অন্যায় জুলুম যাতনায় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা নামায়া কামের দল, ওরা নামে কামে সবল, ওরা নামায়া কামের দল। ওরা ইবলিসের দল বল, ওরা শয়তানের দল বল, ওরা ইবলিসের দল বল, ওরা শয়তানের দল বল। মাথাতে লং চুল, কানেতে পরে দুল, গলাতে স্বর্ণের চেন, আছে নাকি নাই? আওয়াজ করে বলেন। মাথাতে লং চুল, কানেতে পরে দুল, গলাতে স্বর্ণের চেন, মুখেতে মোমবাতি জ্বলে যে দিকি দিকি, এই যে আজব ম্যান। দাড়ি না রাখে মুখে, কি জানি কি বলে লোকে, এই ভেবে রাখে শুধু মোষ, রাস্তায় নারী দেখে হাসে।